नमस्कार बंधुरा मंदिरा रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि बांगालिर अति प्रिय पायेस बा परमान्न बा मिष्टान्न, जेटाई आपनारा बोलेन ना केन। जे कोनो शुभ काजे बाड़ीते किछु समय भोग प्रसादे आमरा এই পায়েস বানিয়ে থাকি। আমি কিভাবে পায়েস বানাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুজো স্পেশাল পর্বে এটি হচ্ছে আমার প্রথম রেসিপি পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন, যেটাই বলুন না কেন। চলুন শুরু করা যাক। এর জন্য আমি 2 লিটার দুধ নিয়েছি, সেটাকে একটু গরম করতে বসিয়ে দিয়েছি। তার সাথে আমি 200 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন ঘি দিয়ে এই পায়েসটা ভালো করে এই ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা ভালো করে মাখিয়ে নেব, তাতে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে। এদিকে দুধ কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল মিশ্রণটা। চালের মিশ্রণটা দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে নাড়াতে থাকবেন, আর এই সময় গ্যাসটা একদম লোতে দেবেন। গ্যাসটা হাইতে দিলে কিন্তু চাল সিদ্ধ হবে না, আর দুধ কিন্তু শুকিয়ে যাবে আর তলায় লেগে যাবে। এরপরে কিন্তু আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু চাল সিদ্ধ হয়ে গেছে। একটা দানা আমি চেপে দেখব। পায়েসের ভাতটা যদি হয়ে যায় তারপরে কিন্তু খেজুরের গুড় আমি দিয়ে দেব। খেজুরের গুড় এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। যে যেরকম মিষ্টি খান আপনাদের পছন্দ মতন আপনারা এখানে মিষ্টি দিতে পারেন। মিষ্টি দিয়ে চামচের সাহায্যে নাড়াতে হবে এবং গুড়টা গলা পর্যন্ত ওয়েট করব। গুড় কিন্তু গলে গেলে ওর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। তার সাথে দিয়ে দেব 3-4টে এলাচের টুকরো আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে নেব। এখানে বলে রাখি, পায়েসের রেসিপিতে একটুখানি লবণ দেব। লবণ দিলে কিন্তু পায়েসটা একদম পানসা লাগে না, আর স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। আর চিনিটা মিষ্টির ব্যালেন্সটা কিন্তু পায়েসে বোঝা যায়, ভালো লাগে খেতে, মুখে স্বাদ আনে। এবার লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং গুড়টা কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছেন। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপরে উপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার এই খেজুরের গুড়ের পাটালি। বন্ধুরা, এই শীতের দিনে কিন্তু এই খেজুরের পাটালি খেতে খুবই ভালো লাগে। আর সামনেই সরস্বতী পুজো, তাহলে কিন্তু সেইখানেও কিন্তু এই খেজুরের পাটালি গুড়ের পায়েস কিন্তু দেওয়াই যেতে পারে। নতুন বন্ধুরা অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।